রাজস্থানে এসেছি, তাই এই ভক্তের কথা তো মনে পড়বেই। সে একজন বিখ্যাত কৃষ্ণপ্রেমিক নারী, যিনি তার পুরো জীবনকে শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ। হে গিরিধারী লাল। নিজ পরিবার থেকে শত বাধা বিপত্তি আসার পরও সে অত্যন্ত ধার্মিকভাবে জীবনযাপন করেছিলেন। কৃষ্ণের প্রেমে রচনা করেছেন অসংখ্য ভজন সঙ্গীত, যা তাকে আজও অমর করে রেখেছে। এই কাহিনীগুলো শতাব্দীর পর শতাব্দী মানুষকে মুগ্ধ করে রেখেছে। মীরা ষোড়শ শতাব্দীর শুরুর দিকে রাজস্থানের মার্তা এলাকার চৌকারি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা রতন সিং কৃষ্ণের প্রতি মেয়ের ভক্তি দেখে তার মা বললেন যে কৃষ্ণই হবে মীরার স্বামী। সেই থেকে কৃষ্ণের পূজায় নিজেকে নিবেদিত করে দিলেন তিনি। হাই। সেই দেবীর কথা আমি আপনাদের বলবো। তার জীবন ছিল ভক্তিতে ভরা। শৈশবেই তার মা মারা যান, আর এই দুঃখ সারা জীবন ধরে তার সঙ্গে ছিল। মীরা একজন মহান কৃষ্ণ ভক্ত। এই রাজপুত রাজকন্যা ছিলেন ঈশ্বরের ভক্তদের মধ্যে একজন সম্রাজ্ঞী এবং শুধুমাত্র নামেই একজন রাজকন্যা। তিনি তার প্রিয় মুরলীধরের উপাসনা করার ক্ষেত্রে রাজকীয়। আজ মাঘ শুক্লা দশমী, মহাসাধিকা মীরার তির্ভাব তিথি। মীরা 1498 সালে ভারতের রাজস্থানে নাগর জেলার কুর্কি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। এই হলো মীরার জন্মস্থান। তার মাতা বীরকুমারী ছিলেন ভক্তিময়ী নারী। পিতা ছিলেন রাঠোর বংশীয় রাজপুত জমিদার যোদ্ধা রতন সিং রাঠোর। তার বীরত্বের গল্প আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। মীরা তাদের একমাত্র কন্যা। রাঠোর বংশের মেরটা শাসক রাওদুদার ছোট ছেলে রতন সিং। রাওদুদা আবার রাওযোধার ছেলে। এই রাওযোধা প্রতিষ্ঠা করেন যোধপুর শহরের। সেই রাওযোধার প্রপৌত্রী মীরা। সে যখন তার সরল ছন্দে বাঁধা এই ভজন শুরু করেন, তখন থেকেই মধ্যযুগে ভারতের ভক্তি আন্দোলনের প্রধান অস্ত্র হয়ে ওঠে। চারদিকে মীরার খ্যাতি এবং আধ্যাত্মিকতা লোকমুখে প্রচারিত হতে থাকে। তারপর তার ভক্তি ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।